হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি আর এখানে গণপতি বাপ্পাকে প্রণাম করে নিলাম। আর ঘুম থেকে উঠে সকালে আমার প্রথম কাজ হচ্ছে এই জানালাটা খোলা। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বয়, দারুণ। আমার তো মনে হয় ঘুম থেকে উঠে আরেকবার ঘুমিয়ে দিই, কাজই করতে হবে না। কিন্তু কি করব, এই জানলাটা খোলার সাথে সাথে মাথায় চলতে থাকে কোনটা আগে করব কোনটা পরে করব। তো চলো, আজকে ছুটির দিন, সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এখানে এক বালতি জল ভরে, অনেকগুলো ছিল না, বেশ কিছুগুলো ছিল, কমই ছিল, কাপড় ভিজিয়ে নিয়েছি। কারণ যতক্ষণ আমি ঘরগুলো পরিষ্কার করবো ততক্ষণে কাপড়গুলো ভিজবে, তারপরে কাছাকাছিটা সেরে নিয়ে জল খাবার বানাবো। আর অন্যদিন একটু অন্যরকম হয়, যেদিন স্কুল অফিস থাকে সেদিন একটু অন্যরকম হয়। আজকে একটু ছুটি, তাই আজকে কাজগুলো অন্যরকমভাবে সকাল সকাল বাগিয়ে নিয়েছি। প্রত্যেক দিন তো আর একই রকম করা যায় না, যে সময় যখন যেটা তখনই সেটা তোমাকে আগে করতে হবে, নইলে কোনো কাজ টাইম মতো পারবো না। তো তাই দেখো, এখানে ঝটপট ঘরগুলো মুছে দেবো। আর আজকে না কি হয়েছে, একটু সময় নিয়ে ঘরগুলোও মুছেছি। অনেক দিন আমি আর উল্টো পাল্টা বলছি। অন্য দিন কী হয় না, ঝটপট ঝটপট করে নিই, ঠিক আছে। আর এমনও হয়, কোনো দিন কী হয় যে প্রথমে ঝাড়টা দিয়ে দিলাম, রান্না বান্না কমপ্লিট করলাম, তারপরে ঘরটা মুছলাম। আজকে তা করে নিই, আজকে একদম ভালো করে ঘরটা ঝাড় দিয়েছি, মুছেছি, তারপরে অন্য কাজ। হয়তো দেখো কি সুন্দর আমি একদম টপ 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 মানে স্পিডে, এরকম স্পিডে যদি বাস্তবে কাজগুলো হতো তাহলে কত না ভালো হতো। কিন্তু না, আমার মানে কি হয় না যে সব রকম আমি ঘরের কাজ করে দেবো, কিন্তু এত স্পিডে পারি না, একটু আস্তে আস্তে। এর কারণে একটু সকাল সকাল উঠতে হয় যাতে সময় মতো কাজগুলো সেরে নিতে পারি। তারপর বাচ্চারা যদি স্কুল থেকে চলে আসে তখন আর ঘর পরিষ্কার হয় না, ওদের জিনিসপত্র এদিক ওদিক সব কিছু থাকে। কিন্তু যাই হোক, এখন ওরা একদম ওই তক্তার উপরে উঠে হাত লেখা করছে। আর আমার কি যে হয়, ফোনটা ধরলে ঘুম চলে আসে কোন দিক থেকে আমি নিজেও জানি না। তো দেখো, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। তার সাথে সাথে আমি বাইরেটা ধুয়ে নিই, কারণ বাইরেটা এত বালি ময়লা থাকে যে কিছু বলার নেই। আমার মনে হয় আগে বাইরেটা ধুয়ে নিই, তবেই ঘরটা মুছবো। তো ঘর মুছতে চলে এসেছি আমি, প্রায় আমার ঘর মুছা কমপ্লিট। আর এই যে মপটা দেখছো, এই মপটা যেটা নিগড়ানো হয়, পুরো জলটা যেটা বের করে দেওয়া হয়, সেটা আমার একদম খারাপ হয়ে গেছে গো। মানে ওই যে লম্বা যে স্টিকটা না, ওটাই আপ অ্যান্ড ডাউন হচ্ছে না, এত সমস্যা নিয়ে শেষে হাতে করে করতে হয়। আর ঘর মোছা প্রায় কমপ্লিট, কাছাকাছিও কমপ্লিট। আর কাপড়গুলো ভিজানোর পর আমি কিছুগুলো ঘর ঝাড় দেওয়ার পর মানে কিছুগুলো না, সব পাপোশগুলোই ভিজিয়ে দিয়েছিলাম। কারণ পাপোশগুলো একদম ময়লা হয়ে গিয়েছিলো আর কেমন মানে উল্টাপাল্টা হয়ে গিয়েছিলো, টপ করে পায়ে ফেসে মানে পড়ে যাওয়ার চান্স ছিল। নিয়ে দেখো, এখানে টপ টপ আমি কাপড়গুলো কেচে নিচ্ছি, আর মাথায় আমার ঘুরছে কাচতে কাচতে যে এরপরে কি করব, আমি চানটা করে নেবো কি জল খাবার করব, চানটা করে নেবো কি জল খাবার করব, বুঝেছ। আর আজকে ছাদে যাইনি কাপড়গুলো মেলতে, নিচেই মেলে নিয়েছি। কারণ বেশি কাপড় ছিল না, ব্যাস আমার আর বেটুদের ছিল টুকটাক। তারপরে পাপোশগুলো ভাবছি ছাদে নিয়ে যাব, কারণ পাপোশগুলো তো বেশ মোটা। আর নিচে না ওই বেলা 11টা 12টা অবধি রোদ থাকে, তারপরে গাছে ছায়া হয়ে যায়। আর ছাদে বিকেল 4টা 5টা অবধি রোদ থাকে, তাই পাপোশগুলো আমি ছাদে দিয়ে আসবো। আর ওই যে বললাম, কাজ করতে করতে একটি ভাবছি যে কি করব, চানটা করব না জল খাবার করব, চানটা করব না জল খাবার করব। হ্যাঁ, নিয়ে তারপরে আমি সমস্ত কাচাকুচি করে ছাদে এগুলো পাপোশগুলো দিয়ে নিয়ে নিচে এসে দেখছি ঘড়িতে অনেক বেজে গেছে, মানে এখন আর চান টান করার সময় নেই আমার। নিয়ে আমি ঝটপট করে চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি জলখাবার বানাতে। আবার জলখাবারে ভাবতে হবে যে কী বানাবো কী বানাবো, মানে সবজি থাকতো, সবজি খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম চলো একটু আলুর দম বানিয়ে নিই। আর আলুর দম তো আমি আর বেটু অন্যরকম পছন্দ করি, আর ওর বাবা কিন্তু অন্যরকম খেতে পছন্দ করে, তাই ওর বাবার মতো প্রথমে করে তুলে নিয়েছি, তারপর আমার আর বেটুর মতো বানিয়েছি। তো আমাদের বলতে প্রথমে গরম তেলে 5 ফোড়ন, গোটা গোটা যত গরম মশলা ছিল, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি সব দিয়ে দিয়েছি।
তারপরে কিছুগুলো কাটানো পেঁয়াজ ছিল সেগুলো হালকা ফ্রাই করে নিই। পেস্ট দিচ্ছি, পেস্টটা হচ্ছে তোমার জিরে, ধনে আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো পেস্ট হচ্ছে, সেগুলো ভালো করে ফ্রাই করে যা যা আমার অ্যাভেলেবেল মশলা আছে, খুব একটা মশলা আমি ইউজ করি না, ঠিক আছে, কিন্তু আলুর দমে একটু আজকে মশলা দিচ্ছি, প্রত্যেক দিন এত মশলা ইউজ করি না, তো আমি ওই একটু টুকটাক পাউডারগুলো দিয়ে দেবো সব। তারপরে হালকা একটু কাশ্মীরি মির্চ পাউডার দেবো রঙটা হওয়ার জন্য, ব্যাস। তারপরে কি সিদ্ধ করা আলুগুলো ঢেলে নিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তারপর বেটুর বাবা এরকমই খেতে পছন্দ করে, ওই কারণে ওর এরকম ফুটিয়ে ওরটা আমি তুলে নেব, ঠিক আছে। আর আমাদেরটা কি করি, একটু দইটা দিই, একটু পোস্ত দিই, তারপর নেড়ে চেড়ে নামাই, ওইটা আমার আর বেটুর ভালো লাগে। তো যাই হোক, 2 রকম আলুর দম হয়ে গেছে, মাঝখানে আমি আটাটাও কিন্তু মেখে নিয়েছি, যতক্ষণে ফুট ধরবে সবজিতে ততক্ষণ আমার আটা মাখা হয়ে গেছে, কারণ আজকে বাইরের কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরি হলেও আমি সময় মতো করে নিয়েছিলাম আর কি। তারপরে আমি এটা এক সাইডে ঢেকে রেখে আস্তে আস্তে ভেবেছিলাম লুচি না পরোটা নিয়ে, বলে না, লুচিতে একটু বেশি তেলটা লাগে, তো পরোটাই বানাবো, কারণ পরশুদিন মনে হয় লুচি হয়েছিল, তাই আজকে পরোটা বানিয়েছি। তো এক এক করে সব পরোটাগুলো বানিয়ে নেবো। আর জানো তো, লুচি রুটি করতে আমার একটু বিরক্ত লাগে, কিন্তু পরোটা করতে বিরক্ত লাগে না, ওটা না মানে একটা আমার খেলা হয়ে যায়, খেলতে খেলতে যেমন আমি বানাই, তো আমার বেশ মজাই হয় আর কি। তো সেই আমি পরোটা বানিয়ে নিলাম। আর এই যে এখানে তো ভুলেই গেছি তোমাদের বলতে, যে একটু বাটার দিয়ে দিলাম, আলুর দমটা না হওয়ার আগে ওপরে একটু বাটার দিয়ে দিই, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা চলে আসে, এত সুন্দর গন্ধ, দারুণ দারুণ। তো চলো, আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। যারা পুরনো বন্ধু এসছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে, আর যারা নতুন বন্ধু তারা একদম লাইক করবে, ভালো লেগে থাকলে কমেন্ট তো অবশ্যই করবে, আর হ্যাঁ, ফলো করতে ভুলো না। তো চলো, সবাই পাশে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, আমি এই যে পরোটার যে শেপটা, এটা মানে করতে করতে মানে একটা জাস্ট খেলার মতো হয়, কখন যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় বুঝতে পারিনি। তারপরে এই রান্নাটা করে ভাবছি জলখাবারটা দিয়ে নিয়ে চলে যাবো স্নান করতে, তারপর দুপুরের খাবার জোগাড় করবো, কারণ এত কার্য করে না ভালো লাগছে না, কেমন ম্যাজ করছে শরীরটা। তো জলখাবারটা কমপ্লিট করেই আমি চলে গেছিলাম স্নান করতে, ঠিক আছে। তো তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না।